মুসলিম বিশ্ব আবারও শোকে কাতর। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানে নিহত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি যুদ্ধবিমান। এদিকে হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকর ওরফে মুহসিন। এরপর জানিয়ে দিব লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলা। আরো জানিয়ে দিব কমলা ট্রাম্পের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখন সমানে সমান। সর্বশেষ জানিয়ে দিব সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের সংলাপের আগ্রহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানে নিহত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার 31 জুলাই সকালে তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। খবর প্রেস টিভির। সংবাদ মাধ্যমটি বলেছে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিবৃতিতে হামাস নেতার মৃত্যুতে ফিলিস্তিনের জনগণ, মুসলিম বিশ্ব এবং প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে তেহরানে তার বাসভবনে ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনি গোষ্ঠীর নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার হানিয়া ইরানের নতুন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করেন। চলতি বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন ইসমাইল হানিয়া। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিল। হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলের একটি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে যুদ্ধবিমানটি পিছু হটতে বাধ্য হয়েছে। মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হিজবুল্লাহ দাবি করেছে গোষ্ঠীটির বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো লেবাননের আকাশসীমার উপর ইসরায়েলি যুদ্ধবিমানকে তাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে একটি ক্ষেপণাস্ত্র হামলায় 12 শিশুর মৃত্যু হয়। এরপর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়। এই আশঙ্কার মধ্যেই দখলদার ইসরায়েলের যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে যখন তাদের যুদ্ধ শুরু হয় তখন থেকে প্রায় লেবাননের ভেতর ইসরায়েলি বিমান গিয়ে বোমা বা ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছিল। তবে এখন শোনা যাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবানন। এতে বিমানটি পালিয়ে আসতে বাধ্য হয়। গোলান মালভূমিতে 12 শিশুর মৃত্যুর পর হিজবুল্লাহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকর ওরফে মুহসিন। হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকর ওরফে মুহসিনকে হত্যার উদ্দেশ্যে বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে হিজবুল্লাহর শীর্ষ এই কমান্ডার নিহত হয়েছেন। তবে হিজবুল্লাহর সূত্র বলছে তিনি বেঁচে গিয়েছেন। খবর অনুসারে ফুয়াদ শুকর হিজবুল্লাহর কমান্ডার হিসেবে ইসরায়েলি অধিকৃত গোলান হাইটসের মজদাল শামসে আক্রমণের দায়িত্বে ছিলেন। কয়েকদিন আগে সেখানে হামলায় 12 জন ইসরায়েলি দ্রুজ যুবক নিহত হয়। যুক্তরাষ্ট্রের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম অনুযায়ী ফুয়াদ শুকরের মাথার জন্য $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ফুয়াদ শুকর হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর সামরিক উপদেষ্টা ছিলেন এবং তিনি 30 বছর ধরে এই সংগঠনে সক্রিয় ছিলেন। তিনি সংগঠনের অপারেশনস রুমের প্রধান ছিলেন। শুকরকে হাজ মহসিন এবং মহসিন শুকর নামেও ডাকা হয়। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলা।
লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে এই হামলা চালানো হয়। হামলায় এখন পর্যন্ত 3 জনের নিহতের তথ্য পাওয়া গেছে। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। হামলায় একটি বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা হিজবুল্লাহ কমান্ডার মুহসিন শুকরকে লক্ষ্য করে বৈরুতে নির্ভুল হামলা চালিয়েছে। এই কমান্ডার কি অবস্থায় আছেন তা জানায়নি ইসরায়েল। তবে হিজবুল্লাহ সূত্র বলছে যে তিনি হামলা থেকে বেঁচে গেছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। এদিকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বো হাবিব হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে জাতিসংঘে অভিযোগ দায়েরের পরিকল্পনা করছে তার দেশ। কমলা ট্রাম্পের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখন সমানে সমান। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকা থামিয়ে দিয়েছেন। হোয়াইট হাউসের দৌড়ে এখন ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। নতুন প্রকাশিত জরিপের ফলাফলে এটা দেখা গেছে। মঙ্গলবার প্রকাশিত একাধিক জরিপ অনুযায়ী প্রেসিডেন্ট জো বাইডেন 2024 সালের প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে যাওয়ার পর ডেমোক্রেটিক মনোনীত প্রার্থী হওয়ার পর থেকে হ্যারিস ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন। ব্লুমবার্গ নিউজ মর্নিং কনসাল্টের নিবন্ধিত ভোটারদের এক জরিপ অনুযায়ী হ্যারিস 4টি প্রধান নির্বাচনী যুদ্ধক্ষেত্র রাজ্যে ট্রাম্পের থেকে এগিয়ে আছেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট 2টিতে এগিয়ে আছেন। মিশিগানে হ্যারিস ট্রাম্পের থেকে 11% পয়েন্টে এগিয়ে আছেন এবং অ্যারিজোন, ইউসকনসিন এবং নেভাদায় 2 পয়েন্টে এগিয়ে আছেন। অন্যদিকে পেনসিলভানিয়াতে ট্রাম্প 4 পয়েন্টে এগিয়ে এবং উত্তর ক্যারোলিনাতে 2 পয়েন্টে এগিয়ে। জর্জিয়াতে তারা সমান সমান। মিশিগান এবং পেনসিলভেনিয়া বাদে সব রাজ্যে এই ফলাফলে ত্রুটির সম্ভাবনা ক্ষীণ। সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের সংলাপের আগ্রহ। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সেনাবাহিনীর সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন এবং প্রতিনিধি নিয়োগের আহ্বান জানিয়েছেন। পাক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার কারাগারে স্থপিত আদালতে কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেন ইমরান খান। এই আলোচনায় ইমরান জানান, তিনি সেনাবাহিনীকে কখনো দোষারোপ করেননি, বরং সমালোচনা করেছেন। তিনি সেনাবাহিনীকে দুষ্টু ছেলে হিসেবে উল্লেখ করে বলেন, সমালোচনা গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ। ইমরান খান আরো বলেন,